ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ। দ্বিতীয় প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সৎবিম্ব না অসৎবিম্ব? অসৎবিম্ব। উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তির কী পরিবর্তন হয়? বাড়ে। 4 নম্বরের প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। 5 নম্বরের প্রশ্ন, পারক্স বন্ধন দেখা যায় এমন একটি যৌগের নাম লেখো। হাইড্রোজেন পারঅক্সাইড। কার্বনের কোন রূপভেদটি অধিশোষণ ধর্ম দেখায়? চারকোলের। 2-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর প্রথম প্রশ্ন, ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তা হলো টেফলন। দ্বিতীয় প্রশ্ন, সূর্যের আলোয় উপস্থিত ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে? ইনফ্রারেড রশ্মি। তৃতীয় প্রশ্ন, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। 4 নম্বরের প্রশ্ন, মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরীচিকা। 6 নম্বর প্রশ্ন, একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। 3-এর প্রথম প্রশ্ন, কোনো তরলের ভেতরে কোনো স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রায় মার্টিনের সহায়িকা, পৃষ্ঠা নাম্বার 18। চাপের নির্ভরশীলতা। তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা বিষয়, দুটো, 3টে বিষয়। দ্বিতীয় প্রশ্ন, প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার 2টি মূল কারণ কি কি? প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার মূল কারণ 2টি হলো প্রতিফলন, প্রতিসরণ। 3 নম্বরের প্রশ্ন, ডাল্টনের পরমাণুবাদের 2টি স্বীকার্য উল্লেখ করো। সমস্ত মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। পরমাণু অবিভাজ্য, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুর আকার, ওজন ও ধর্মের পরিবর্তন করা সম্ভব নয়। 4 নম্বরের প্রশ্ন, কার্বোজেন কি, এর একটি ব্যবহার লেখো। কার্বোজেন কি, এর ব্যবহার উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, 2টি ধাতুর নাম করো যারা উভয়ের সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। Zn এবং Al। রায় মার্টিনের সহায়িকা, 280 নম্বর পৃষ্ঠা। 6 নম্বরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? রায় মার্টিনের সহায়িকা, 304 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো কোনো বিন্দুতে তরলের চাপ তরলের উপরিতল থেকে ওই বিন্দু দূরত্বের উপর নির্ভরশীল। রায় মার্টিনের সহায়িকা, 19 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, আলোকরশ্মির গতিপথের চিহ্নিত চিত্র অঙ্কন করো যখন আলোকরশ্মি ঘনতার মাধ্যম থেকে লঘুতার মাধ্যমে প্রবেশ করে। ঘনতার মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণের সমান হবে। আপতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণের থেকে বড় হবে। প্রান্তিক, পেজ নাম্বার 73। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও কিভাবে 2টি হাইড্রোজেন পরমাণু জুড়ে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়। 109 নম্বর পৃষ্ঠা, প্রান্তিকের। এখান থেকে এই পর্যন্ত। নিচের বিক্রিয়াগুলি পূরণ করো। এতে আছে সোডিয়াম ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। আর বিতে আছে দেখো, ম্যাগনেসিয়াম ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। লোহিতত্ব লোহা স্টিমের সাথে বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। 5-এর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো।
জ্বালানির দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। ছয়ের প্রশ্ন, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে প্রথমে অল্প পরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ 6 লেখো। রায়মার্টিনের সহায়িকা 302 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন অঙ্গাণুটি পর্দাবিহীন? সেন্ট্রোজোম। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? এই অপশন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া গঠিত নয়? ডেঙ্গি। কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো সি, হলুদ। 5 নম্বর প্রশ্ন, নালীপথের সাহায্যে গমন করে তারা মাছ। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো বাগরোল। 7 নম্বরের প্রশ্ন, স্যান বুশম্যানের বাসস্থান হলো নামিব মরুভূমি। 2 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর প্রথম প্রশ্ন, ব্যথা কমানোর ওষুধ ড্যাশ যা শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয়? ডাইক্লোফেনাক। দ্বিতীয় প্রশ্ন, দারুচিনি হলো উদ্ভিদের ড্যাশ অংশ? গাছের ছালের অংশ। তৃতীয় প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে? 4 নম্বর হলো কেল্প হলো একটি সামুদ্রিক শৈবাল। 5 নম্বর প্রশ্ন, খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্টিড। 6 নম্বর প্রশ্ন, জারবিলকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। 7 নম্বর হচ্ছে ছত্রাকের দেহে অবস্থিত সুতোর মতো অংশ হলো হাইফি। 3 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে মৌরি। মৌরি হবে হচ্ছে পি অপশন বীজ। তৃতীয় প্রশ্ন, লবঙ্গ। লবঙ্গ হবে সি, মুকুল। তৃতীয় প্রশ্ন হচ্ছে আদা। আদা হচ্ছে ডি, গ্রন্থি কাণ্ড। 4 নম্বর প্রশ্ন, পেঁয়াজ। পেঁয়াজ হবে কন্দ। 4 প্রথম প্রশ্ন আছে ইনসুটি সংরক্ষণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। রায়মার্টিনের সহায়িকা 572 নম্বর পৃষ্ঠা। ইনসুটি সংরক্ষণ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ইনসুটি সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। দ্বিতীয় প্রশ্ন, নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম লেখো। নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন। 3 নম্বর প্রশ্ন, মেসোজোম কি? এর কাজ লেখো। রায়মার্টিনের সহায়িকা 398 নম্বর পৃষ্ঠা। এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, অ্যামোনিফিকেশন কি? খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখো। অ্যামোনিফিকেশন, উত্তর এখান থেকে এই পর্যন্ত। খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখো। খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, জীবন কুশলতা চর্চা দুটি দিক লেখো। টেক্সট বই 234 নম্বর পৃষ্ঠা। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলি হলো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটা নালিকাবিহীন গ্রন্থির নাম লেখো। অন্তঃক্ষরা গ্রন্থি। 5 প্রথম প্রশ্ন, বাদাবনের উদ্ভিদরা কিভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে? রায়মার্টিনের সহায়িকা 519 নম্বর পৃষ্ঠা। এখান থেকে এই পর্যন্ত। বাদাবনের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। খাড়ির কুমির ও রিভার টেরাপিন। 5 দ্বিতীয় প্রশ্ন, তবাশির কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ভারী ধাতু শোষণ করতে পারে এরূপ একটি জলজ উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কচুরিপানা। বেলের একটি ঔষধি গুণ লেখো। রায়মার্টিনের সহায়িকা 585 নম্বর পৃষ্ঠা। বেলের ঔষধি গুণ। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অ্যাড্রিনালিন হরমোনের কম ও বেশি ক্ষরণের ফলে কি ঘটে?
উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। গোলগি বস্তু, ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের চিত্র, গোলগি বস্তু আর ক্লোরোপ্লাস্ট। অথবা এই প্রশ্নটা আছে, নিউক্লিয়াসের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 367 নম্বর পৃষ্ঠা, রায়মার্টিনের। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। 5 প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। পেনিসিলিন। টিকাকরণ কি? রায়মার্টিনের সহায়িকা, 432 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বর্তমানে ব্যাকটেরিয়াকে কোন গোষ্ঠীভুক্ত করা হয়? মনেরা। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, অ্যান্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী? প্রান্তিকের সহায়িকা, 328 নম্বর পৃষ্ঠা। অ্যান্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায়? টেক্সটবুক পেজ 265। অতি সংকটাপন্নভাবে বিপন্ন, নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।